ব্যারাকপুরের ঘটনা রাখবো আপনাদের সামনে। ব্যারাকপুরের মনিরামপুরে যেখানে তৃণমূল কাউন্সিলরের মারে এক বৃদ্ধের মৃতের অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে তৃণমূল কাউন্সিলরকে আটকও করা হয়েছে। আটক করা হয়েছে উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, হ্যাঁ দেখো, এই তুলসী অধিকারী একজন 81 বছরের বৃদ্ধ, তার ছেলেকে যখন মারধর করছিলেন এই 23 নম্বর ওয়ার্ডের উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন ভট্টাচার্য, তখন তিনি প্রতিবাদ করেন এবং তখনই তুলসী অধিকারীকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য ধাক্কা মারেন এবং লাথি মারেন, মাটিতে লুটিয়ে পড়েন এবং অচৈতন্য অবস্থায় তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয় যে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন এই পরিবার এবং তারপরে স্থানীয় কাউন্সিলর তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাদের কথা শোনেননি। সেই কারণে তারা বাধ্য হয়ে উত্তর ব্যারাকপুর পুরসভায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগে বলেন যে বেআইনি নির্মাণ করা হচ্ছে তাদের পাশের বাড়িতে। সেই অভিযোগ কেন করেছেন সেই কারণে এই পরিবারের উপর পরিবার তার চক্ষুশূল হয়ে উঠেছিল। আজকে সকালবেলা মনিরামপুরে তিনি ঘটনাস্থলে যান, তখনই বচসা শুরু হয় প্রথমে তুলসী অধিকারীর ছেলের সঙ্গে, তারপরেই এই তুলসী অধিকারীকে লাথি মারেন এমনটাই অভিযোগ। সেই অভিযোগ দায়ের করা হয়েছে ব্যারাকপুর থানায়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং এই তৃণমূল কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পরিবারের ঠিক কি অভিযোগ, অর্থাৎ বৃদ্ধের পরিবারের কি অভিযোগ আপনাদের সামনে রাখবো। যে উনি কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য 23 নম্বর ওয়ার্ডের, ওনাকে টপকে আমরা এই যে একটা ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এটার বিরুদ্ধে আমরা বলেছি, ওনাকে বহুবার জানানো হয়েছে, উনি কোনো স্টেপ নেয়নি। তা স্টেপ নেয়নি, তা আপনারা তো ফলপ্রসূ বুঝতেই পাচ্ছেন যে এত বড় একটা বাড়ি উঠে গেছে, স্টেপ নিলে নিশ্চয়ই বাড়িটা হতো না। আমাদের কিন্তু কাউন্সিলর সঙ্গে কোনো কিছু না যে তার বিরুদ্ধে আমরা বলেছি আমাদের পাশে যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে তার বিরুদ্ধে আমরা বলেছি। তো উনি এসে থ্রেট করছে আমার হাজবেন্ডকে, উল্টোপাল্টা গালিগালাজ করেছে, 2-4টে চড়থাপ্পড় মেরেছে। এবার সেটা থেকে পাশে বাবা কি করে সে চুপ থাকতে পারে, সে গেছে ঠেকাতে, তাকে এরকম একটা লাথি মেরেছে, সে উল্টে পড়ে গেছে। পড়ে গিয়ে তার কোনো সেন্স ছিল না, যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়ে গেছে তখন বলছে যে ডেথ, ডাক্তার বলছে। এই ঘটনায় যে অভিযোগ উঠছে যে মূলত বেআইনি নির্মাণের বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলেন ওই বৃদ্ধের ছেলে এবং তাকে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বাবা গেলে 81 বছরের তুলসী অধিকারীকে লাথি মারার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর ইতিমধ্যে এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে পুলিশ আটক করেছে। আটক হবার আগে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন শোনাবো। মিথ্যা কথা বলেছেন। প্রথম কথা কে করেছে আমি জানি না, যদি যে বলছে সে কি তুলসী অধিকারীর ছেলে, যদি তুলসী অধিকারীর ছেলে হয়ে থাকে তাহলে তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে বসে কালী মন্দিরের উল্টো দিকে, সেখানে এসে আমাকে কলার ধরে, এবং সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে। এইটা এলাকার লোক বলেছে এটা তোমরা কি করছো, উনি তো কিছু বলেনি, উনি তো কিছু করেনি। আর তোমাদের কোথায় বাড়ির ডিসপুট, সেই বাড়ির ডিসপুট বাড়িতে, সেখানে গিয়ে বলো। এই কথা এইটুকুই অবধি হয়েছে। তা আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন, তো এরপরে ওখান থেকে যখন বললে সবাই বলা হলে তো বাবাকে নিয়ে চলে যা, তখন হেমন্ত ওইখানে নিয়ে চলে যাওয়ার সময় ওখানে সবজি বিক্রি করে, ওইখানে গিয়ে সে নাকি অসুস্থ হয়ে পড়ে, তারপর তাকে নিয়ে হাসপাতালে যায়। এটা আমি পরিবারের অভিযোগ আপনি তাকে লাথি মেরেছেন। লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। পরিবারের অভিযোগ আপনি ইতিমধ্যে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো তৃণমূল। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে উত্তর ব্যারাকপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডের মনিরামপুরে গিয়ে পৌঁছলেন তৃণমূল নেতা ও ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল পুরপ্রধান মলয় ঘোষ এবং শোকার্ত পরিবারের সঙ্গে তারা দেখা করেন এবং দেখা করে বেরিয়ে আসার পর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন যে বেআইনি নির্মাণের কথা বলা হচ্ছে সেই বেআইনি নির্মাণের জন্য লিখিত অভিযোগ উত্তর ব্যারাকপুর পুরসভায় জানিয়েছিল এই পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে পুরসভার নোটিশ পর্যন্ত ইস্যু করেছিল। তারপরেও কেন তৃণমূল কাউন্সিলর সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেল সেটা দলের কাছে স্পষ্ট নয় এবং কি কারণে তিনি হামলা চালালেন এবং তার হামলার ফলে অর্থাৎ তার লাথি মারার ঘটনার পর এই তুলসী অধিকারীর মৃত্যু হয়েছে, এটা মর্মান্তিক ঘটনা এবং পরিবারের পাশে রয়েছে দল।
এটা বোঝানোর পর পার্থ ভৌমিক জানান যে আজকে থেকে 6 বছরের জন্য তৃণমূল নেতা আইনজীবী রবীন ভট্টাচার্যকে দলের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, সেটা জানালেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি বর্ষিয়ান আইনজীবী তথা তৃণমূল কাউন্সিলর এবং দীর্ঘদিন ধরে তার তৃণমূলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মাঝখানে তিনি একবার বিজেপিতে যোগদান করেছিলেন, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি হয়েছিলেন, পরে আবার তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদান করার পর 2022 পুরসভা নির্বাচনে তিনি উত্তর ব্যারাকপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্বাচিত হন। এই মনিরামপুর এলাকায় বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল ওই পরিবার এবং ওই তৃণমূল কাউন্সিলরকে তারা জানিয়েছিলেন, কিন্তু তৃণমূল কাউন্সিলর কোনো কর্ণপাত না করায়, কোনো ব্যবস্থা বা কোনো পদক্ষেপ না নেয়, তাই পরিবার বাধ্য হয়ে উত্তর ব্যারাকপুর পুরসভার দ্বারস্থ হয়ে তারা উত্তর ব্যারাকপুর পুরসভায় লিখিত অভিযোগ জানান। সেই লিখিত অভিযোগ জানানোর জন্যই এই তুলসী অধিকারীর পরিবার এই তৃণমূল কাউন্সিলরের চক্ষুশূল হয়ে উঠেছিল। আর আজকে ব্যারাকপুরের মনিরামপুরে তাদের বাড়ির এলাকায় যান ওই তৃণমূল কাউন্সিলর, তখনই ওই তুলসী অধিকারীর ছেলের সঙ্গে বচসা এবং অভিযোগ তাকে মারধর করেন রবীন ভট্টাচার্য। এবং এরপর তার বাবা ও তুলসী অধিকারী 81 বছরের বৃদ্ধ ছুটে আসেন। তখন জানতে চান যে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য কেন তার ছেলেকে মারধর করছেন। তখন তিনি তাকে গালিগালাজ করেন এবং ধাক্কা মারেন, লাথি মেরে মাটিতে ফেলে দেন। সেই সময় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ দেওয়া হয়েছে এবং তৃণমূল কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ব্যারাকপুর থানার পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ আজকে গেছিলেন মৃতের বাড়িতে শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে। তার পাশাপাশি তিনি জানান যে তৃণমূল কংগ্রেস এই ধরনের আচরণ বরদাস্ত করে না, সেই কারণে দলের তরফ থেকে আজকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে থেকে 6 বছরের জন্য রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর যাকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো তৃণমূল। 23 উত্তর ব্যারাকপুরে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য যাকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো তৃণমূল। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক কি বললেন শোনাবো। স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। প্রশাসনের মতো 6 বছর আমাদের দলের যা সংবিধান এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড। ওনার ছেলে একটা অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।